আসসালামু আলাইকুম। মাই সিম্পল ডেইলি লাইফ থেকে আমি লামিম বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ঘরোয়া বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমরা তো সচরাচর অনেক ধরনের বিরিয়ানি খাই, তাই না? কাচ্চি বিরিয়ানি, তারপরে চিকেন বিরিয়ানি, হাঁড়ি বিরিয়ানি, আরও অনেক বিরিয়ানি। কিন্তু ঘরেও যে অনেক কম উপাদান দিয়ে এত সুন্দর বিরিয়ানির আইটেম তৈরি করা যায় ভাবাই যায় না, তাই না? আজকে আমি আপনাদের সাথে ঠিক তেমনই ঘরে খুব কম উপাদানের সাথে দারুণ একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে বিরিয়ানিটি রান্না করেছি। এখানে আমি 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি দিব কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচগুলোকে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। এবার দিচ্ছি টক দই। এখানে আমি 3 কেজি মাংসের জন্য মোটামুটি দেড় কাপের মতো টক দই নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা বাটা। তার সাথে দিব রসুন বাটা। আমি এখানে রসুনটা একটু কম ইউজ করছি, ধরেন 2 টেবিল চামচের মতো। স্বাদ মতো লবণ। আসলে লবণের তো কোনো পরিমাণ হয় না, এক একজনের লবণের স্বাদ এক এক রকম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আরও দিচ্ছি 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তার সাথে দিচ্ছি আমার হাতে তৈরি করা বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, কিন্তু হাতে তৈরি করা বিরিয়ানি মশলার স্বাদ এবং গন্ধই অন্যরকম। এখন আমি দিচ্ছি রান্নার তেল। আমি এখানে মোটামুটি 1 কাপের মতো রান্নার তেল ইউজ করেছি। আমি আজকে 3 কেজি মাংস, 3 কেজি চাল এবং 1 কেজি আলু ইউজ করছি, মোটামুটি 7 কেজির মতো। তো পোলাওয়ে তো তেল যাবেই, তার সাথে ঘিও যাবে, এই জন্য ম্যারিনেটের সময় মাংসতে তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটু কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এতে খুব সামান্য ঝাল হবে, কিন্তু কালারটা দারুণ আসবে। এখন এটাকে 2-2.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এতে করে মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং মাংসটি খুব সুন্দর সফট হবে এবং খেতেও দারুণ হবে। মাংসটা ম্যারিনেট করে রাখে আমি এখানে আলু ভাজতে চলে এসেছি। আলুগুলোতে একটু ফুড কালার দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব, যাতে এটি মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে কিছু পেঁয়াজ আমি আলাদা করে রাখবো এবং বাকিটা আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গুঁড়া দুধ, মোটামুটি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ইউজ করেছি আমি এখানে। তার সাথে নিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে আমি কেনা বিরিয়ানি মশলা ইউজ করছি। আমি আবারও বলছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। আমি এখানে 1 প্যাকেটের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু মেখে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। চিনি দিয়ে তারপরে আবারও একটু মেখে নিব। আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি। তার সাথে আমি একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। এটি বিরিয়ানিতে যখন আমি লেয়ার করব তখন কাজে লাগবে। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল সেটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। এতে করে পোলাওয়ের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি খুব সামান্য রসুন বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি এবং 2 চা চামচের মতো আদা বাটা দিচ্ছি। তার সাথে দিচ্ছি লবণ। আমি এখানে 1 মুঠ হিসাব করে লবণ দিচ্ছি, কারণ আমি সবসময় মুঠ হিসাব করে লবণটা দিতে পছন্দ করি। এতে করে পোলাওয়ের ভিতরে লবণের পরিমাণটা একদম ঠিক থাকে। যেমন 1 কেজি চালের জন্য 1 মুঠ, আমি যেহেতু আজকে 3 কেজি চাল রান্না করছি সেই হিসাবে আমি এখানে 3 মুঠ লবণ দিয়েছি। এটা আপনারা ফলো করতে পারেন। এই টিপসটা ফলো করলে পোলাওয়ের ভিতরে লবণের পরিমাণ একদম পারফেক্ট হবে। আমি তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ, সবই পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি চালগুলোকে খুব হালকা করে ভেজে নিব, খুব একটা গাঢ় করে ভাজার দরকার নেই। চালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা চালের ডবল হবে। আপনারা যদি 1 কেজি চাল রান্না করেন সেই হিসেবে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি হবে। আমি যেহেতু 3 কেজি চাল রান্না করেছি এজন্য আমি 6 কেজি পানি দিয়েছি। আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি সসপ্যানের মধ্যে প্রথমে একটু পোলাও দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে লেয়ার করব। পোলাওয়ের লেয়ারে কিন্তু পোলাওয়ের স্বাদটা খুব ভালোভাবে ডিপেন্ড করে। খুব ভালোভাবে খেয়াল করে লেয়ারটা একটু দেখে নিন। প্রথমে আমি পোলাও দিয়ে একটা লেয়ার দিচ্ছি, তার উপরে অন্যান্য জিনিস দিব। আমি মুখে বলার চেষ্টা করছি, কিন্তু আশা করি আপনারা দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন। পোলাও দেওয়ার আলু দিয়ে দিচ্ছি, মানে ভাজা আলু। তার সাথে দিচ্ছি ওই যে বেরেস্তার সাথে মাখিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ, বিরিয়ানি মশলা, চিনি, এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিতেই হবে, এটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। আর হ্যাঁ, এই পর্যায়ে আপনারা দিতে পারেন আলু বোখরা, কিচমিচ, কিন্তু আমি এগুলো ইউজ করছি না, কারণ এগুলোর ফ্লেভার আমার কাছে খুব একটা ভালো লাগে না। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন। এবার আমি দিচ্ছি কেওড়া জল। বিরিয়ানির ভিতরে কেওড়া জলটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে, তো চেষ্টা করবেন বিরিয়ানিতে কেওড়া জল, গোলাপ জল এগুলো দিতে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। এবার সামান্য একটু ঘি দিয়ে আমি আবারও উপরে দিয়ে দিচ্ছি পোলাও, সাদা পোলাও। এবার আবারও উপরে কয়েক টুকরা আলু দিয়ে তারপর আবার সেই মশলাটা দিব এবং তার উপরে আবার মাংস দিব। আবারও কেওড়া জল, গোলাপ জল এবং ঘি দিয়ে উপরে আবার একটা পোলাওয়ের লেয়ার দিয়ে দিব। আমি এখানে 2টা সসপ্যান ইউজ করছি। আপনারা যদি চাল কম এবং বেশি করেন তাহলে সেই অনুযায়ী ইউজ করে নেবেন। আর হ্যাঁ, এখানে আপনাদের মন মতো আপনারা লেয়ার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার সুবিধা মতো লেয়ার করে নিচ্ছি। এবার পোলাওয়ের লেয়ারের উপরে আবারও একটু মশলা ছিটিয়ে তার উপরে আবারও সামান্য একটু কেওড়া জল, গোলাপ জল, ঘি দিয়ে তারপর আমি দুধের সাথে যে ফুড কালার দিয়ে একটা মিশ্রণ করে রেখেছি সেটা খুব সামান্য একটু পরিমাণে দিয়ে দিব। আপনারা দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঠিক মাঝখানে খুব অল্প পরিমাণে এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার উপরে কিছুটা বেরেস্তা ছিটিয়ে আমি এটিকে দমে বসিয়ে দিব।
মোটামুটি এটিকে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত দমে রাখতে হবে। এই তো হয়ে গেছে, এখন আমি দমে বসিয়ে দিয়েছি। এই দেখুন আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, নিচে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এই দেখুন আমি 2টি সসপ্যানে দিয়েছি, দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন আর কিছু না, শুধু খাওয়ার পালা। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, খাওয়ার আগে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমি এখন খুব সুন্দর করে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি যাতে কোনো কিছু ভেঙে না যায়, কারণ মাংস, আলু সব কিন্তু অনেক সফট হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন বিরিয়ানিতে সফট মাংস, সফট আলু এগুলা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে, কি তাই না? তো আমি এখানে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি বিরিয়ানিটার কালার খুব দারুণ হয়েছে না? দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। তাহলে আর দেরি কেন, রান্না করে আমার মতো পরিবেশন করে খাওয়া শুরু করে দিন। আশা করি অনেক মজা লাগবে আর বিরিয়ানিটা খেয়ে নিরাশ হবেন না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।